আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি সেদ্ধ চাল দিয়ে নরম তুলতুলে তালের মালপোয়া। এটা হবে ভেতর থেকে একদম ফুলকো ফুলকো এবং ভীষণই মজা। অনেকেই মালপোয়া তৈরি করে থাকেন, কিন্তু এরকম ভেতরটা হয় না। সেই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওর মধ্যে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর মালপোয়াগুলো কতটা ফুলকো আর কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো আপনারা দেখতেই পারছেন। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তা চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়েছি রেগুলার যে ভাতের চালটা আছে, সেটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। সেটাকে এখন ধুয়ে নিলাম। এখন একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। যাদের কাছে ব্লেন্ডার জার না থাকে তারা কিন্তু শিলপাটাও এটা বেটে নিতে পারেন একদম পারফেক্ট করে। এখন আমি হাফ কাপ পানি দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। একদম মিহি একটা পেস্ট করে নেব। আপনারা যদি শিলপাটা করেন তাহলেও কিন্তু একদম মিহি করে এটাকে বেটে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন এটা কীরকম মিহি হয়েছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর আমি এটার ভিতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ তালের রস। যেহেতু এটা তালের মালপোয়া, তালের রসটা তো দিতেই হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন এই উপকরণগুলোকে ভালোভাবে একটু মিক্স করে নেব। আগেই কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আমি তালের রস চিনি দেওয়ার কারণে কিন্তু এটা একটু পাতলা হয়েছে। সেই পরিমাণ বুঝে আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম আটা। আটাটা কিন্তু ব্যবহার করা লাগবে, তা না হলে কিন্তু নরম তুলতুলে হবে না। আপনারা চাইলে যখন চালটা ব্লেন্ডার করবেন তখন কিন্তু তালের রসটা দিয়ে করতে পারেন, পানি না দিয়ে। এখন আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ নারকেল কোড়া। দেখতেই পারছেন ঘনত্বটা কীরকম, ঠিক এইভাবে ঘনত্বটা করে নিতে হবে আর ভালোভাবে বিট করতে হবে। তারপর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখনই কিন্তু আমি এই পিঠাগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কি সুন্দর করে ফুলে উঠছে। এটা কিন্তু তেলে দেওয়ার পর আস্তে আস্তে ফুলতে থাকবে। তার মাঝে একটু এভাবে করে নেড়ে চেড়ে উল্টিয়ে দিতে হবে। এটাকে একটু বারবার ভালোভাবে উল্টালে পাল্টালেই কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলে উঠবে। এই তো পিঠাগুলো দেখতেই পারছেন আমি কিভাবে আস্তে আস্তে জাল করে লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে আমি আরও একটা পিঠা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু আজকের পিঠায় কোনো রকম ইস্ট বা বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করিনি। তাতেই কিন্তু খুব সহজভাবেই এটা কিন্তু ফুলে গেছে। তবে ভালোভাবে একটু বিট করে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। আর এর ঘনত্বটা বারবার একটু ভালো করে দেখে নেবেন। এই তো এভাবে করে আমি সবগুলো তালের পোয়া পিঠা ভেজে নিলাম, আর খেতেও হয়েছে অসম্ভব মজা। আপনারা চাইলে তাল সংরক্ষণ করে রেখে সারা বছরে এভাবে তৈরি করে খেতে পারেন। এই তো আমার কিন্তু সবগুলো পোয়া পিঠা তৈরি করা হয়ে গেছে। আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের তালের পিঠা দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।